ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে আজ। সেখানে আছেন আমাদের সহকর্মী কায়েস রাহাত। রাহাত, পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কেমন এবং শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এ ইউনিটের পরীক্ষাটি অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে পরীক্ষাটি সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটি বেলা 11টায় শুরু হওয়ার কথা ছিল এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি ঘন্টার মাধ্যমে বেলা 11টায় এই পরীক্ষাটি শুরু হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাবরের মতোই এই পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভাগীয় যে 8টি শহর রয়েছে সেই 8টি শহরেও কিন্তু একযোগে পরীক্ষাটি হচ্ছে এবং এক্ষেত্রে আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে 1896টি সিটের বিপরীতে সেখানে প্রায় 1,46,694 জন শিক্ষার্থী আবেদন করেছেন, অর্থাৎ প্রতি সিটের বিপরীতে এখানে 77 জনকে কিন্তু প্রতিযোগিতায় নামতে হচ্ছে। তো এই নিয়ে যখন আমরা এখানে এসেছি তখন দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষাকে কেন্দ্র করে এখানে অভিভাবক যারা রয়েছেন তারা এখন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে কার্জন হলের সামনে তারা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছেন, কারণ পরীক্ষা 11টায় শুরু হলেও শিক্ষার্থীদের কিন্তু বেশ কিছুক্ষণ আগেই এখান থেকে সিটে তাদের যে নির্ধারিত আসনটি রয়েছে সেটিতে বসতে হয়েছে এবং পরীক্ষার জন্য তাদেরকে যে দিক নির্দেশনাগুলো সেইগুলো দেওয়া হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত যতটুকু বলছেন তারা বলছেন যে হ্যাঁ, তাদের পরীক্ষার যে সক্ষমতা বা যেটি বরাবরের মতো হয়ে থাকে যে পরীক্ষাটি খুব সুন্দর সুচারুভাবে বা সুষ্ঠুভাবে তারা নেওয়ার চেষ্টা করেন, সেই ব্যাপারটি কিন্তু এখনও রয়েছে। এবং যদিও এক্ষেত্রে আমরা যতদূর জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি ভিসি রয়েছেন তিনি এখানে আসবেন, কার্জন হল পরিদর্শন করবেন। তো 11টায় আসার কথা থাকলেও তিনি এখনও এখানে এসে পৌঁছাননি এবং কয়েকজনের মারফত যেটি জানা যাচ্ছে যে পরিদর্শন শেষে হয়তোবা তিনি বলবেন যে তাদের প্রস্তুতি সম্পর্কে, যে প্রস্তুতিটি তাদের কেমন ছিল বা এখন পরীক্ষার পরিবেশটি কেমন চলছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে বিভাগের পরীক্ষাটি সেটিও দেখা যাবে যে বেশ কিছু পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে এবং বাকি যে পরীক্ষাগুলো রয়েছে এর আগে আমরা যতদূর জানতে পেরেছি যে আইন সামাজিক বিজ্ঞান ইউনিটে বা ব্যবসা শিক্ষা ইউনিটে, চারিকলা ইউনিট, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBAGT, সেই ভর্তি পরীক্ষাগুলো কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে রয়েছে। তো এখন এখানে হচ্ছে যে সর্বশেষ তাদের এই ইউনিটের যে ভর্তি পরীক্ষাটি রয়েছিল অর্থাৎ বিজ্ঞান বিভাগের সেই ভর্তি পরীক্ষাটি এখনও চলমান রয়েছে এবং অভিভাবকরা বলছেন যে হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ব্যবস্থাটি রয়েছে সেটি তুলনামূলকভাবে ভালো এবং 8টি বিভাগীয় শহরে তাদের পরীক্ষা হওয়ার কারণে মূলত এর আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি হতো তখন যে চাপ তারা দেখছেন রাস্তাঘাটে যে চাপ এখানে পড়তো সেই চাপটি নেই। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধা হয়েছে, যারা বাইরে রয়েছে তারা বাইরে সেখানে নিজেদের স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারছেন এবং এখানে যারা আসছেন ঢাকার ভেতরে রয়েছেন তারাও মোটামুটি স্বাচ্ছন্দ্যে এসে পরীক্ষাটি দিতে পারছেন এবং একই সাথে তারা আশা করছেন যে তাদের সন্তান বা তাদের যারা এখানে পরীক্ষা দিতে এসছেন শিক্ষার্থীরা তারা যেন তাদের পছন্দের যে বিভাগটি সেই বিভাগটিতে ভর্তি হওয়ার সুযোগ পান এবং তারা এরপর যে তাদের ভবিষ্যৎ সেটিকে গুছিয়ে নেওয়ার সুযোগ পান। তো মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা এখানে এসে মোটামুটি একটি উৎসবমুখর পরিবেশই বলা যেতে পারে যে দেখতে পেয়েছি যে গার্জিয়ানদের ভেতরে বা অভিভাবকদের ভেতরে আমরা দেখেছি যে তারা একটি আশাব্যঞ্জক অবস্থায় রয়েছেন যে তাদের যারা সন্তান বা শিক্ষার্থী যাদের সাথে যারা এসেছেন তারা খুব ভালোভাবে পরীক্ষাটি দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন এবং যদি সুযোগ পান তাহলে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।